ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ভোডাফোন আইডিয়া, তো ভোডাফোন আইডিয়া টেলিকম সেক্টরের একটা কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু আজকের দিনে দেখলে দেখাবে দেখুন প্রায় 10% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। ওপেন হয়েছে আপার সার্কিটে, সেখান থেকে আপার সার্কিট ভেঙে ওপরে ওঠার চেষ্টা করেছে, তারপরে কিছুটা প্রফিট বুকিংয়ের জন্য কোম্পানিটা কিন্তু এখন এই জায়গায় ট্রেড করছে। তো স্যার কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট কেন দেখালো? আমরা যদি লাস্ট 5 দিনে দেখি না, দেখলে দেখাবে কোম্পানিটা 25%, 26% মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট এক মাসে দেখলে দেখাবে দেখুন 35%। তো ভালো মুভমেন্ট কেন দেখাচ্ছে, যেখানে আজকের দিনে অনেকটা ভালো মুভমেন্ট দেখিয়েছে? দেখানোর পিছনে কারণ, চলুন কারণটা একটু বোঝার বা জানার চেষ্টা করি। যেখানে কোম্পানির ভালো ভবিষ্যতের কথা শোনা যাচ্ছে। স্যার এই নিউজটা দেখলে দেখা যাবে পোটেনশিয়ালি, এটা মাথায় রাখবেন কিন্তু, এজিআর ওয়েভার নিউজ পাওয়া যাচ্ছে কোথায়? ইউনিয়ন বাজেট 2025। তো 2025-এ যেটা ফার্স্ট ওয়েভে আসতে চলেছে, সেখানে কিন্তু একটা বলতে পারেন যে ছাড় দেওয়া হতে পারে এজিআরে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে আইআইএফএল সিকিউরিটিজ ইন ইটস ফ্রেশ নোট অন টেলিকম সেক্টর said that the government is working on a potential partial waiver of AGR dues, which would bring down the liability of ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া বাই কত? 38,000 কারোর। ভারতী এয়ারটেলের জন্য অতটা মাথা ব্যথার কোনো ব্যাপার নয়, কিন্তু ভোডাফোন আইডিয়া দেখুন কত, 52,000 কারোর। তো এটা যদি মানে ছাড় দেওয়া হয়, তাহলে কিন্তু একটা ব্যাপক বড় বোঝা, ঋণের বোঝা ভোডাফোন আইডিয়া থেকে কিন্তু যেতে পারে, যেটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। কেন বলছি? কারণ ডিওপলি বিজনেসকে বন্ধ করার জন্য কিন্তু গভর্নমেন্ট অনেক আগের থেকে ভোডাফোনকে বাঁচানোর চেষ্টা করছে। তো এটা যদি হয় তাহলে কিন্তু এই কোম্পানিটার জন্য একটা ভালো নিউজ বলতে পারেন। যে কি বলছে, এ ফিউ রিপোর্ট সাজেস্ট দ্য রিলিফ কুড বি অ্যানাউন্সমেন্ট ইন দ্য ইউনিয়ন বাজেট অফ ফার্স্ট ফেব। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে দিস রিলিফ ইজ অ্যাডিশন টু দ্য রিসেন্টলি অ্যানাউন্সমেন্ট ব্যাঙ্ক গ্যারান্টিজ ওয়েভার। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ভোডাফোন আইডিয়া কী বলছে, যদি এটা হয় তাহলে ভোডাফোন আইডিয়া বলছে 25,000 কারোর তারা তাদের পুরনো কার্যা চুকানোর জন্য লাগাবে, এবং প্ল্যান করছে ক্যাপেক্স প্রোগ্রামে থ্রু FY27 পর্যন্ত তাদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য, 4G সার্ভিস ভালো করার জন্য এবং 5Gকে নিয়ে আসার জন্য কত 50,000 থেকে 55,000 কারোর FY27-এর মধ্যে খরচা করার কথা বলছে। মূলত স্যার এই কারণে কিন্তু কোম্পানিটা আজকে এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে গভর্নমেন্ট চেষ্টা করছে, যেখানে প্রমোটার চেষ্টা করছে কোম্পানিটাকে ফিরিয়ে আনার জন্য। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে। আর তার পাশাপাশি আরেকটাও ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন এই কোম্পানিটা যদি আমরা লং টার্মের চার্ট দেখি না, দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা ওপর থেকে খুব বাজেভাবে পড়েছে। অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে কতটা পড়েছে, একদম হাই থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখলে দেখা যাবে দেখুন 91%, 92% মতন পড়েছে কেন? যেখানে কোম্পানি বিজনেস কিন্তু ভালো করতে পারছিল না, তার পাশাপাশি জিও তো একটা ফ্যাক্টর ছিল, যেখানে জিও ডেটা কল সব ফ্রিতে দিচ্ছিল, তো এই কোম্পানিগুলো সার্ভাইভ করতে পারেনি। তো কোম্পানিটা তার জন্যই পড়েছে, কার্জা প্রচুর রয়েছে, তো ভালো করতে পারে সম্ভাবনার কথা বলছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সেই টাকাটাই এখানে ইনভেস্টমেন্ট করবেন, যেই টাকাটা জিরো হয়ে গেলে আপনার পোর্টফোলিও বা আপনার জীবনে তেমন কোনো প্রভাব ফেলবে না, এটা মাথায় রাখবেন স্যার। পেটিএমকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে এখনও পর্যন্ত 0.37% একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে আজকের দিনে কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা আছে কখন? 5টা PM-এ। তো ডিউরিং মার্কেটে মোটামুটি 10টা সাড়ে 10টার দিকে রেজাল্ট চলে এসছে। তো চলুন দেখে নিই রেজাল্টটা কী বলছে। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন মিলিয়নে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কী বলছে? এক বছর আগের কোয়ার্টার, এই কোয়ার্টার। আমরা যদি কোম্পানির ইনকাম দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে টোটাল ইনকাম কী ছিল? টোটাল ইনকাম ছিল 29,991 কারোর, আগের কোয়ার্টারে 18,340 কারোর, এই কোয়ার্টারে 20,165 কারোর। তো 29,000টা 20,000 হয়েছে এবং 18,000টা 20,000 হয়েছে। তো 29,000টা 20,000 হয়েছে, এটা নিয়ে অতটা ভাবার কারণ নেই। কেন বলছি? কারণ এই সময় কোম্পানির একটা বিজনেস ছিল যেটা হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক। সেই পেমেন্ট ব্যাঙ্কের বিজনেস কিন্তু এখন বর্তমানে নেই। তো কম্পারিজন ইয়ার অন ইয়ার বেসিস করাটা বেকার হবে। তো আপনি কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বেসিস করুন, দেখুন রেভিনিউ কিন্তু জাম্প করেছে।
আমরা যদি খরচা দেখি, দেখুন খরচা দেখলে দেখা যাবে কোম্পানির টোটাল এক্সপেন্সেস কী বলছে, যে 1 বছর আগে কোম্পানি 32,163 কারোর খরচা করেছে, আগের কোয়ার্টারে 22,448, এই কোয়ার্টারে 22,191। তো কোম্পানির খরচা ইয়ারলি কম্প্যারিজন করাটা বেকার হবে, কোয়ার্টারলি খরচা অনেকটা কমিয়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়, তো প্রফিট বা লস পাওয়া যায়। তো এটা হচ্ছে লস মেকিং কোম্পানি, যেখানে লস দেখলে দেখাবে 1 বছর আগে কত 2,172, আগের কোয়ার্টারে 4,108, এই কোয়ার্টারে 2,033। তো দেখলে দেখা যাচ্ছে যে যেখানে পেমেন্ট ব্যাংকের বিজনেস ছিল 1 বছর আগে, সেখানে কোম্পানির রেভিনিউ ভালো আর্ন করলেও যে প্রফিট, অপারেটিং প্রফিট, সেটা কিন্তু অনেকটাই কমিয়েছে এই কোয়ার্টারে। কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানি লস যেটা, সেটা কিন্তু অনেকটাই ন্যারো করেছে। এবার আমরা কি দেখব, প্রফিট লস ফর দ্য পিরিয়ড অফ দ্য ইয়ার। দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 2,217 লস করেছিল, সব অ্যাডজাস্টমেন্টের পরে। আগের কোয়ার্টারে 9,300 হচ্ছে লাভ করেছিল, প্রফিট করেছিল, এবং এই কোয়ার্টারে 2,085 হচ্ছে লস করেছে। তো ইয়ারলি লস অনেক ন্যারো করেছে, যেখানে কোয়ার্টারলি প্রফিট করেছিল কোম্পানি। কিন্তু আমরা অপারেটিং প্রফিট দেখেছিলাম কি, অপারেটিং প্রফিট দেখেছিলাম 4,108 কারোর মতন, অর্থাৎ লসটা এখানে বেশি ছিল আগের কোয়ার্টারে। কিন্তু হঠাৎ করে কি হলো যে এখানে কোম্পানি প্রফিট প্রেজেন্ট করেছে। তো চলুন সেটা একটু দেখে নিই যে কোম্পানি কেন প্রফিট প্রেজেন্ট করেছে। তো দেখলে দেখা যাবে, দেখুন 13,454, আগের বারে একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, যার জন্য কিন্তু কোম্পানির প্রফিটটা এতটা ভালো দেখিয়েছে। তো ওভারঅল দেখলে দেখা যাচ্ছে এই অ্যাডজাস্টমেন্টের জন্য প্রফিট দেখেছে, আদারওয়াইজ অ্যাডজাস্টমেন্টকে যদি বাদ দিয়ে দেন তাহলে কোম্পানি কিন্তু আস্তে আস্তে তার লসটাকে ন্যারো করছে। এটাই কিন্তু একটা পজিটিভ দিক বলতে পারেন। স্যার আমরা এস্টিমেটকে দেখলেও দেখা যাবে, দেখুন এস্টিমেটকে বিট করেছে কত 38.47%। তো মার্কেট যা এক্সপেক্ট করছিল তার থেকে এই কোম্পানিটা ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। যদিও বা কোম্পানি লস মেকিং কোম্পানি, তবুও কোম্পানি কিন্তু যে বিজনেসটা করছে সেটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে। আরবিআইয়ের বিধিনিষেধ পরে কোম্পানিটা কিন্তু খুব বাজেভাবে পড়েছিল। আমরা যদি 5 বছর দেখলে দেখতে পারবো, দেখুন এখানে কোম্পানিটা খুব বাজেভাবে পড়েছিল, সেখান থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা কামব্যাক করেছে। কামব্যাক করার পিছনে কারণ কোম্পানি বিজনেস কিন্তু আবার খুব ভালো মতন সেট আপ করছে। সেটা আমরা 1 বছরের চার্ট দেখলে বুঝতে পারবো। 1 বছরে 19-20% মতন একটা রিটার্ন দিয়েছে। যেখানে কোম্পানি যে পড়েছিল সেখান থেকে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু ভালো একটা কামব্যাক করেছে, 171% রিটার্ন দিয়েছে। টাইম পিরিয়ড মে 2024 থেকে জানুয়ারি 2025 পর্যন্ত। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, এখানে রেজাল্ট ঠিকঠাক আছে বলতে পারেন। উইপ্রো আইটি সেক্টরের আরেকটা দিগ্গজ কোম্পানি, দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 6% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে কোম্পানিটার রেজাল্ট যেটা ফ্রাইডেতে রিলিজ হয়েছিল, যেখানে কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল। যদিও বা আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে রেজাল্টটা এসেছিলো, তো আমি বলেছিলাম যে মন্ডেতে এর ইম্প্যাক্ট দেখা যাবে। তো স্যার আমরা কিন্তু ফ্রাইডেতে এডিআরই দেখেছিলাম, যেটা ন্যাসডাকে লিস্টেড রয়েছে, সেখানে এডিআর কিন্তু ধামাকা মাচিয়ে দিয়েছিল। তো আজকের দিনে এই কোম্পানিটা আমাদের ইন্ডিয়ান মার্কেটে ধামাকা করছে, যেখানে রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে এবং এক্সপেকটেশনের থেকেও বেটার করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা তার জন্য এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন স্যার রেভিনিউকে দেখলে দেখা যাবে ডিসেম্বর কোয়ার্টারের, অর্থাৎ এই কোয়ার্টারে রেভিনিউ প্রায় 5%, 4.85% হারে বেড়েছে। কিন্তু নেট ইনকাম অর্থাৎ প্রফিট দেখলে দেখা যাবে 24.48% হারে বেড়েছে, এবং ইপিএস 24.03% হারে বেড়েছে। নেট প্রফিট মার্জিন 18.8% হারে বেড়েছে। তো তার জন্যই কিন্তু আজকে এতটা ভালো মুভমেন্ট এই কোম্পানিটা দেখাচ্ছে। তো লং টার্মের জন্য এই কোম্পানিটা আপনি চিন্তাভাবনা করতে পারেন। তবে চিন্তাভাবনা করলে একটা জিনিস মাথায় রাখবেন স্যার, যে 5 বছরে 4 গুণ 5 গুণ এরকম কিন্তু এই কোম্পানিটা নয়, 5 বছরে ডবল এক্সপেক্ট করতে পারেন, এবং তার সাথে কিন্তু ভালো একটা বা সেফলি ইনভেস্টমেন্টও বলতে পারেন। যেখানে যতই ওঠানামা করুক আলটিমেটলি এই কোম্পানির ডেস্টিনেশন কিন্তু ওপরেই। তো ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, ভালো করেছে, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।